হাই আম ফারদিন। ঘরে বসে আয় শব্দটা মোটেও নতুন না। আর স্বাভাবিক অবস্থায় কিছু মানুষের ভিতরে এই প্রশ্নটাই আসে যে সারা রাত জেগে হয়তোবা কাজ করতে হবে, এরপর গিয়ে সামান্য একটা অর্থ আসবে যে অর্থ দিয়ে পুরো মাস চলতে হবে। হ্যাঁ, আমি মানছি এটা একটা সময় ছিল, কিন্তু দাদা বর্তমান যুগে কাজের এইভাবে বিস্তার ঘটেছে যে এখন ঘরে বসে ইউটিউবের সাহায্যে জাস্ট কপি আর পেস্ট করে আয় করা সম্ভব। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব এটার নাম হচ্ছে র্যান্ডম স্টোরিজ। বিষয়টাকে আরেকটু সহজভাবে দেখার জন্য আমি আপনাদেরকে তিনটা চ্যানেল রেকমেন্ড করছি: লাইভ স্টোরিজ, রিয়েল স্টোরিজ, ওয়েবি, ওয়েবশার্প। এই তিনটা চ্যানেলে একটা বিষয় খুবই কমন পাবেন, সেটা হচ্ছে তাদের ভিডিও আপলোডিং টাইম। মানে তারা লিটারেলি মাসে 4টা থেকে 5টা ভিডিও আপলোড করে, আর এই 4টা থেকে 5টা ভিডিওই এত টাকা জেনারেট করে যেটা বলার বাইরে। মানে $10,000 থেকে তাদের ইনকাম তো স্টার্ট হয়। সো বুঝতে পারছেন। এনিওয়ে, তাদের কথা সাইডে আমরা আমাদের মেইন টপিকে আসি, দ্যাট ইজ ডাউনলোড অ্যাসেটস। যদি আপনি ভুলবশত পুরো ভিডিওটা দেখেন তাহলে লক্ষ্য করবেন তারা কিন্তু কোনো ফেস ক্যাম ভিডিও বানায় না। অর্থাৎ আমি যে আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলছি, তারা এইসব বানায় না। তারা জাস্ট ভয়েস ওভার দেয়, একটা সিম্পল আর্টিকেল পড়ে, দ্যাটস ইট। হ্যাঁ, আমি জানি আমি বলছি যে তাদের অংশ বা তাদের টপিক নিয়ে আলোচনা করার জন্য নিজের চ্যানেলে, বাট স্টিল আপনি তাদের থাম্বনেল, অডিও, মিউজিক, তাদের কথা বলার স্টাইল কপি করতে পারেন না। যদি কপি করেন তাহলে কপিরাইটের মামলায় পড়ে যাবেন, মানে ডিজিটাল মামলা আর কি। আর কপি তো আমরা করবই, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। এট ফার্স্ট আমরা ওপেন করব গুগল মামা এবং এখানে সার্চ করব লাইভ স্টোরিজ এটা লিখে। আর অ্যাজ ইউজুয়াল গুগল মামা আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সাজেস্ট করবে। যে কোনো একটা ওয়েবসাইট আপনি ওপেন করুন, আর্টিকেল পড়ুন, ভালো লাগলে একটু মাথায় রাখুন। আচ্ছা, মাথায় রাখতে কেন বললাম? এর পিছনের কারণটা হচ্ছে আপনি কিন্তু নিজেই অনেকগুলো টপিকের ভিড়ে জাস্ট একটা পার্টিকুলার টপিক পছন্দ করেছেন, বিধায় সেটার উপর ক্লিক করেছেন। ঠিক তেমনি আপনি যেমন ইন্টারেস্টেড সেই টপিকটা সম্পর্কে জানার জন্য আপনার অডিয়েন্সও তো হবে। সাপোজ আমি চুজ করেছি এই আর্টিকেলটা, কাপল স্পেন্ডস 50K ট্রান্সফর্মিং হাউস ইনটু 1950s প্যারাডাইস উইথ জেমস বন্ড আর্ট। শিরোনাম অথবা টাইটেল পড়ে যেটা আমি বুঝতে পারলাম, জেমস বন্ড খুবই ফেমাস একজন পার্সন ছিলেন 1950s-এ। তো উনার যে আর্টটা ছিল সেই আর্টের উপর ভিত্তি করে একটা কাপল, র্যান্ডম একটা কাপল 50K USD ইনভেস্টমেন্ট করেছে তাদের বাসাকে ডেকোরেট করার জন্য। সাউন্ডস গুড। মেইন জিনিসটা তো পেয়ে গিয়েছেন, দ্যাট মিনস টপিক। এবার আপনার কাজটা হচ্ছে আপনার টপিকে যদি দেখেন কোনো ফটো রয়েছে, ভিডিও রয়েছে, সেটাকে ডাউনলোড করা। আর যদি কোনো কারণে না থাকে তাহলে জাস্ট পুরো টেক্সটটাকে কপি করে ফেলুন। না না না, আমি কিন্তু এটাকে সরাসরি ব্যবহার করব না, আমি এখানে হালকা একটু মডিফাই করব, যার জন্য আমাদের প্রয়োজন হবে parafacer.com। parafacer যে কাজটা করবে সেটা হচ্ছে পুরো আর্টিকেলটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনার সামনে লিখে দিবে। মানে গল্প একটাই, জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে যেটা বলে না, এক্স্যাক্টলি সেইভাবে আপনার সামনে উপস্থাপনা করবে, জাস্ট কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটে। নেটের উপর ডিপেন্ড করে। নাম্বার 2, ডাউনলোড ভিডিও ফাইলস। আরে ভাই, টপিক পেয়ে গিয়েছেন, তার মানে তো কাজ শেষ না। আপনার জাস্ট হালকা একটু ভিডিও ফাইলস লাগবে। আর ভিডিও ফাইলসের জন্য আপনি ব্যবহার করতে পারেন স্টোরি ব্লগস, মিক্সকিট, পিক্সেবি ইত্যাদি। নাও ইটস ভেরি ইজি। কিছুক্ষণ আগে প্যারাফেসারের সাহায্যে যে আর্টিকেলটাকে আপনি মডিফাই করলেন, এবার এই আর্টিকেলটাকে ভালো মতো পড়ার চেষ্টা করুন। 1বার, 2বার, 3বার পড়ুন। অবশ্যই আপনার মাথায় টুকটাক আইডিয়া আসবে যে আর্টিকেলে কি কি লেখা রয়েছে। সেই ভিত্তিতে আপনি আপনার ভিডিওর জন্য ভিডিও খুঁজুন। বিষয়টাকে আরো সহজ করে দেখার জন্য আমি ধরে নিলাম আপনার আর্টিকেলে 4টা বিষয় অনেকবার মেনশন করা হয়েছে: হাউস, কার, লাভ অ্যান্ড কাপল। তো এই যে 4টা শব্দ রয়েছে, এই 4টা শব্দই আপনি সার্চ করবেন যে কোনো স্টক ফুটেজের ওয়েবসাইটে। ধরেন মিক্সকিটে সার্চ করলেন, যে কোনো ভিডিও ডাউনলোড করুন, দ্যাটস ইট ব্রা। নাম্বার 3, ম্যাচ অল ক্লিপস। আজকে জানি না কেন ফিল্মোরা ইউজ করতে অনেক মন চাচ্ছে, তো ফিল্মোরা ডাউনলোড করে নিয়েছি। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন। বাই দ্য ওয়ে, নট স্পন্সর। ফিল্মোরাতে প্রবেশ করার পর প্লাস এখানে চাপ দিন। তারপর যে ফুটেজগুলোকে আপনি ডাউনলোড করেছিলেন সেগুলোকে একাধারে নির্বাচন করুন। এখন একটা ভিডিও তো আর অনেকক্ষণ দেখানো যায় না, জাস্ট কয়েক সেকেন্ড রাখতে হয়, তো 8 বা 10 সেকেন্ড করে রাখুন।
তারপর বাকি অংশ ডিলিট করে দিন বা মুছে ফেলুন। হ্যাঁ, এটা অনেক স্বাভাবিক। ভিডিওতে আরেকটু প্রাণবন্ত অ্যাড করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে। উদাহরণস্বরূপ আপনি আমার এই ভিডিওর ইন্ট্রো সেকশনটাই দেখেন। হাই, আম ফারদিন, ঘরে বসে আয় শব্দটা মোটেও নতুন না। আর স্বাভাবিক অবস্থায় কিছু মানুষের ভিতরে এই প্রশ্নটাই আসে যে সারা রাত জেগে হয়তোবা কাজ করতে হবে, এরপর গিয়ে সামান্য একটা অর্থ আসবে যে অর্থ দিয়ে পুরো মাস চলতে হবে। হ্যাঁ, আমি মানছি এটা একটা সময় ছিল, কিন্তু দাদা বর্তমান যুগে কাজের এইভাবে বিস্তার ঘটেছে যে এখন ঘরে বসে ইউটিউবের সাহায্যে জাস্ট কপি আর পেস্ট করে আয় করা সম্ভব। হাই, আম ফারদিন, ঘরে বসে আয় শব্দটা মোটেও নতুন না। আর স্বাভাবিক অবস্থায় কিছু মানুষের ভিতরে এই প্রশ্নটাই আসে যে সারা রাত জেগে হয়তোবা কাজ করতে হবে, এরপর গিয়ে সামান্য একটা অর্থ আসবে যে অর্থ দিয়ে পুরো মাস চলতে হবে। হ্যাঁ, আমি মানছি এটা একটা সময় ছিল, কিন্তু দাদা বর্তমান যুগে কাজের এইভাবে বিস্তার ঘটেছে যে এখন ঘরে বসে ইউটিউবের সাহায্যে জাস্ট কপি আর পেস্ট করে আয় করা সম্ভব। আই গেস আপনি স্পট করতে পেরেছেন ডিফারেন্সটা। আর তারপরও যদি কনফিউশন থাকে উপরে আইকনে ক্লিক করে আমার পুরনো যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ভিডিও রয়েছে সেটা দেখে আসুন। ওইসব অনেক বক্কর চক্কর যেমন পুরো ভাষায় যেটা বলে। এবার কথা হচ্ছে আপনি আপনার ভিডিওতে অবশ্যই কিন্তু ভয়েস ওভার অ্যাড করবেন। আমি বুঝতে পারছি কিছু মানুষ শাই ফিল করছে, শরম পাচ্ছে, বাট বিলিভ মি ক্যামেরার সামনে এসে কথা বলা এর থেকে বেশি টাফ। তো আপনি জাস্ট আর্টিকেলটা দেখবেন আর পড়তে থাকবেন। এটা কঠিন লাগতে পারে, কয়েকটা ভিডিও বানালে কয়েকটা অডিও দিলে ভয়েস ওভারে কাজ করলে ইজি হয়ে যাবে ম্যান। ও যদি আপনারা আমার মতো ক্লিয়ারিটি চান ভয়েসে, তাহলে আপনি আপনার যে ভয়েস ওভারটা থাকবে সেটার উপর ক্লিক করে ইকুয়ালাইজার থেকে স্পার্কেল একটা অপশন রয়েছে, এটাকে নির্বাচন করবেন, কারণ এইটাই পারে আপনার ভয়েসকে ডাল উইয়ার্ড লাগতেছে শুনতে এই ভয়েসটাকে এই ভয়েসে রূপান্তরিত করতে। বেশি লাগে না, জাস্ট একটা অপশনে ক্লিক লাগছে এন্ড দ্যাটস ইট। এক্সপোর্ট হলেই এটাকে আপলোড করে দিন ইউটিউবে। ফিল্মোনার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে তাদের এডিটিং সফটওয়্যারগুলো অনেক ফাস্ট হয়। মানে স্লো কম্পিউটারে থাকলে বা স্লো ল্যাপটপে থাকলে ভালো চলবে, যার জন্য ভাবলাম সফটওয়্যারটাকে একটু শেয়ার করি, আন্ডাররেটেড যদিও। প্রশ্ন আসতে পারে যে এত সহজ একটা টিপস ফারদিন বলে দিল, তাহলে ফারদিনকে নিজে করে না? কে বলে আমি করি না? আমিও করি, বাট সিক্রেটলি ব্রো। লুক এট দিস, কত আছে 44, কত দিনে হয়েছে 14-15 দিন ম্যাক্সিমাম। লাইক ইটস ভেরি ভেরি ইজি ম্যান, জাস্ট ডু ইট ব্রো, জাস্ট ডু ইট ম্যান। What do you want? Anyway, thank you so much for watching this video. যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকন অন করুন। আর যদি আপনি আমার কাছ থেকে ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, ভিডিও প্রোডাকশন, থাম্বনেল বানানো ইত্যাদি A to Z ঘরে বসে শিখতে চান, technicalbangla.com ভিজিট করুন। সেখান থেকে দ্য বাজেট কন্টেন্ট ক্রিয়েটর্স ভার্সন 1 690 টাকা দিয়ে কোর্স ব্যাগটা কিনে ফেলুন। সেইখানেই আমার সব সিক্রেটস রয়েছে, আমার সব তথ্য দেওয়া রয়েছে। সো বাই করুন দ্যাট কোর্স। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। লেভেল আপ।